আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 বছর পরে ক্ষমতায় আসছেন। মাশাআল্লাহ, আসছেন তো আসছেন। সারা দুনিয়াতে এখন মুসলমানদের রাষ্ট্র সংখ্যা কত আমার এই মুহূর্তে হিসাব নেই। বাকি এই ক্ষমতায় হুজুর আসার পর থেকে যে শুরু হইলো, সিদ্দিক আকবর, ঠিক আছে, ওমর ইবনুল খাত্তাব, ঠিক আছে, ওসমান গনি, ঠিক আছে, আলী মুর্তাজা, ঠিক আছে, হযরত আমির মুআবিয়া, ঠিক আছে, হযরত হাসান বিন আলী, ঠিক আছে, ওমর ইবনে আব্দুল আজিজ, ঠিক আছে, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, খলিফা হারুনুর রশিদ, মামুনুর রশিদ, নিচের দিকে আসেন মাহমুদ গজনবী, সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মুহাম্মদ ফাতেহ। আলহামদুলিল্লাহ, মুসলমানদেরকে একেবারেই ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার সাহস কেউ করতে পারে নাই। তাহলে 21 একটা ব্যাপার আছে, কিন্তু আসেনি, আরে কথা কয় না। তাইলে এ নারাজেল রয়ে গেল না, এরা যে রয়ে গেল আর গেল না, এর কারণ হইল জনগণের সাথে সম্পর্ক ভালো ছিল। খালেদ ইবনে সিদ্দিক আকবরের জনগণের সাথে সম্পর্ক ভালো, ওমর ইবনুল খাত্তাব তার জনগণের সাথে সম্পর্ক ভালো, ওসমান গনি সম্পর্ক জনগণের সাথে ভালো, আলী মুর্তাজা জনগণের সাথে সম্পর্ক ভালো, আমির মুআবিয়া জনগণের সাথে সম্পর্ক ভালো। কি বুঝা গেল? জনগণের সাথে সম্পর্ক খারাপ হলে, জনগণের মানসিকতা বুঝতে ব্যর্থ হইলে, যত শক্তিশালী হোক না কেন ক্ষমতায় থাকতে পারবে না, টিকতে পারবে না। আসলে কি আপনারা আমার কথা বুঝে নেননি? জনগণের সাথে সম্পর্ক ভালো হলে বডিগার্ড লাগে না, জনগণের সাথে সম্পর্ক খারাপ হলে বডিগার্ডেও রক্ষা করতে পারে না। অনেক টাইমে বডিগার্ডে শুট করে দেয়। রাজীব গান্ধীকে শুট করে দিছে, মহাত্মা গান্ধীকে শুট করে দিছে, ইন্দিরা গান্ধীকে শুট করে দিছে। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনি যদি মনে করেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনিও শুট হয়েছে, এটা জনগণে করে নাই, এটা করছে কিছু দুষ্কৃতিকারী লোক। হয়তোবা, আমি খেয়াল করেন, কিন্তু হয়তোবা বিদেশিদের থেকে পয়সা খাইয়া যে একটা ছোট্ট কান্ট্রির নেতা এত পাওয়ারফুল হবে, এই পাওয়ারফুল নেতা হইলে আমাদের বড় রাষ্ট্রের জন্য সমস্যা, এই জন্য তারা আউট করে দিছে। কথা কয় না কেন? এই দেশের জনগণে আউট করে নাই, দুষ্কৃতিকারী সেনা সদস্যরা করছে, হয়তোবা কারো দালালি করে। জিয়াউর রহমানের সাথে সম্পর্ক জনগণের ভালো ছিল, কিন্তু জিয়াউর রহমানকেও যে শুট করছে জনগণে না। যখন দেখলো এত ছোট্ট কান্ট্রির একটা প্রেসিডেন্ট, কি বলা হয় যেন, 7টা কান্ট্রি নিয়ে কি একটা গঠন করছে, সার্ক গঠন করছে, সার্ক। আবার ইরাক ইরান যুদ্ধের মধ্যে সে নেতৃত্ব দেয়। ওআইসির 22 প্রেসিডেন্ট, জাতিসংঘের 22 প্রেসিডেন্ট, ছোট্ট একটা কান্ট্রির নেতা এত আগে গেছে গা। বেঈমানদের মাথা খারাপ, বেঈমানদের মাথা খারাপ। যাদেরকে আমরা বন্ধু মনে করি, তো তারা তাদের পথের কাঁটা জিয়াউর রহমানকে সরাইয়া দিছে। কথা কয় না কেন? এই জন্য আমরা দুজনের রুহের মাগফিরাত কামনা করি। যেমন বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করি, তেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আমরা দুই নেতার, কোন নেতার
কবরে ফুল দিয়া চুপে চাপে দাঁড়াই থাকার মানুষ না। এই কয়দিন আগেও কোটালীপাড়ায় গেছি, কয়দিন আগেও আমি এবং আমার ব্যয় মাওলানা জোনায়েদ আল হাবিব দুজনেই কোটালীপাড়া গেছি। ইদানিং কি জানি একটা হয়েছে, আমি আগে হে পরে, হে আগে হে পরে, এই তাল শুরু হয়েছে। আজকে এইখানে আমি আগে ও পরে, ওইখানে আমি পরে ও আগে, মানে হাড্ডা হাড্ডি লড়াই। কথা কয় না, কি লড়াই বলে না, হাড্ডা হাড্ডি লড়াই। আমরা ওইখানে গেছি, হাজার হাজার মানুষ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় নেতার কবর পর্যন্ত যাইতে পারি নাই, বাকি যেই রোডে ওনার কবরস্থানে যায় মাকবারায়, ওই রোডের মাথায় দাঁড়াইয়া জিয়ারত করছি, সূরা ইখলাস কয়েকবার পড়া ফাটাইছি। তোরা হইনির হোলারা যাইয়া ফুলের তোয়া কবর উপরে দিয়ে চুপচাপ দাঁড়াই থাকস, লাগে যেমন কবর পূজা করস। ঠিকই আছে, ঠিকই আছে। তোরা তোরা মনে হয় যেন কবর পূজা করস, কিছু ফরস না। ভালো হয়েছে, কারণ না আর বোবা দরকার ব্যাকল কথা কইস না। ভালো হয়েছে চুপচাপ থাকস কেন? যদি তোরা ফটতি, ভুল পড়তি, ভুল পড়লে তোর উপরে আল্লাহর গজব পড়তো, কবরওয়ালার উপরেও গজব পড়তো। কথা কয় না কেন? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رب قارئ للقرآن يقرأ والقرآن يلعن أو كما قال عليه الصلاة والسلام। অনেক কোরআন পড়নেওয়ালা কোরআন পড়ে মগর ভুল পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআনে কয় আমার ভুল পড়লি গা, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। তো যার উপরে কোরআন গজব দেয়, ও যদি ফইরা জিয়াউর রহমানের নামে পাঠায়, ও যদি ফইরা বঙ্গবন্ধুর নামে পাঠায়, তো সওয়াব পাইব না গজব পাইব? কথা কয় না, কি পাইব? মাদ্রাসাওয়ালারা ভুল পড়ে না শুদ্ধ পড়ে? আরে কথা কয় না, এইখান থেকে পয়রা পাঠাইলে গজব যাইব না রহমত যাইব? এই মাদ্রাসার বয়স 21 দিন। এই মাদ্রাসা দিন দিন তরাক্কি হোক, এটা কি আপনারা চান? নেই কে কে চান? হাতটা দেখান মেহরবানি করে। এটা আমার ওয়াজ না, আমারে 21-এ পাইছে। কিসে পাইছে? আবার 21শে ফেব্রুয়ারি। কথা কয় না, আবার 21শে কি? কিন্তু এইখানেও ভুল। বাংলা ভাষার জন্য আন্দোলন কইরা তুই কস 21শে ফেব্রুয়ারি, তুই ফকিন্নির বলা বলতে পারস না? 8 ফাল্গুন বলতে পারস না? অর্থাৎ ভাষা হইল বাংলা, আন্দোলনের ডেট হলো ইংরেজি। এটার চাইতে গাদ্দারি আর কি হইতে পারে?